হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর জেডএফএন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করব। তো দেখতে দেখতে রমজান মাস তো চলে গেল। আজ লাস্ট দিন রমজানের। আজকে 30শে রমজান। আর আজকের দিনে আমি কি করছি, কি কাজ করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাছ বাজার করে আনা হয়েছে। এগুলো আপা কেটে দিয়েছেন। এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এই তো শুকনো বাজারগুলো ঈদের জন্য নিয়ে আসা হয়েছে। এখন এগুলো গুছিয়ে রাখবো। তো একদিনে সব কাজ পড়ে গেছে, কিছু করার নেই। সবকিছু গুছিয়ে দেখা যাক ঈদের জন্য কি বানাতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি বাজার সদাইগুলো আস্তে আস্তে গুছানো শুরু করে দিয়েছি। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইকের জন্য আরো অনেকে আমার এই ভিডিওটি দেখতে পারবে। তো আস্তে আস্তে সব বাজার সদাইগুলো আমি টেবিলে গুছিয়ে নিচ্ছি লিস্টটা মিলানোর জন্য। তো একটু বেশি করে বাজার করলাম, যেহেতু আমার ননদ শাশুড়িরা আসবেন। আমার বিয়ের পরেই প্রথম তারা আসছেন। বিয়ের সময় এসেছিলেন, আর এই প্রথম আসছেন। তো এখানে আমার মেয়েও গুছাতে সাহায্য করছিল। তো উনি এরকমই করেন। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন। তো রান্না বান্নার জন্য আমি এখানে ব্লান্ড করে নিব সব পেঁয়াজ, আদা, রসুন। আর এই তো আমি ব্লান্ড করে ফেলেছি পেঁয়াজ, আদা, রসুন গুলো। আর এগুলা করে ফেললে আর ঝটপট কাজ করা যায়, ঝামেলা হয় না। আর এখানে আমি নুনের পিঠা করার জন্য পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তো ভেবেছিলাম এই কাজগুলো আগেই করে রাখবো, কিন্তু দেখা যায় যে শেষের দিন এই কাজগুলো পড়ে থাকে। তো আর কি আর করা, সব কাজ একসাথে পড়ে গেছে। এখন আস্তে আস্তে ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এরকম ঘর মোছার কাজ ঈদের সময় সব আপুরাই হয়তো করে থাকেন। এখন আমি ঘরটা ভালো করে মুছে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। আর এখানে আমি চলে আসলাম গুড়ের সন্দেশ করার জন্য। আর গুড়ের সন্দেশ করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, চালের গুঁড়িও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে চিনি আর গুড়কে একটু গরম পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে গুড়ের সন্দেশের। এখন আস্তে আস্তে আমি একটা একটা করে গুড়ের সন্দেশ করে ফেলবো। তা আবার ইফতারের কাজও রয়ে গেছে, ইফতারও তৈরি করতে হবে। তো দেখা যাক সময় দিয়ে কুলাতে পারি কিনা। তো সন্দেশগুলো ফুলতেই চাচ্ছিল না। তো প্রথম 2-3টা এরকম এবড়ো তেবড়ো হয়েছে, কিন্তু পরে আবার সুন্দর হয়েছিল সবগুলো। তো সবাই এরকম হয়তো ঈদের সময় পিঠাপুলি করেন। আমাদের সিলেটে সবাই এরকম সন্দেশ, নুনের বড়া যেটা বলে আমরা সিলেটি ভাষায়, আর আপনারা হয়তো নুনের পিঠা বলে থাকেন। তো এইগুলো আমরা করে থাকি ঈদের সময়, ঈদ উপলক্ষে। আর সেমাই, নুডলস এই সব করে থাকি। তো আপনারা দেখতে থাকুন আমি কি করি। আর এখানে তো আজকে তো শেষ রমজান, এখানে ইফতারটাও বানাতে হবে। তো ইফতারটা আমি বানানোর জন্য এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি। রসুন, পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সাথে সব মশলাপাতি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তো সবকিছু ঝটপট করছিলাম আর ভিডিও শুটও করেছি, যাতে আপনারাও দেখতে পারেন আমি এই শেষ রমজানে কি করেছি, আর চাঁদ রাতেও কি করেছি, আর ঈদের দিনও কি করেছি। এই ভিডিওতে আপনারা তিনটাই দেখতে পারবেন। তো এখানে আমি পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। আর এখানে আলু, গাজর আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দমে বসিয়ে দিব। আর অন্যদিকে আমি চলে এসেছি ছোলা ভুনা করার জন্য। তো এখন আমি ছোলা ভুনা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ছোলা ভুনাতে যদি আপনারা একটু বেশি করে পেঁয়াজ দেন তাহলে খেতেও ভালো লাগে। আর এখানে আমার মশলাটাও দেওয়া শেষ। তো অনেকে দেখা যায় ছোলা ভুনাতে কাঁচামরিচ লম্বা করে দিয়ে থাকে, কিন্তু ছোলা তো
গুলগুল থাকে, তাই কাঁচামরিচও গুলগুল করে কেটে দিলে কামড়ে কামড়ে পড়লে খেতে ভালো লাগে। তো এই তো আমার পোলাওটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসার পর্যায়ে, তখন আমি ধনেপাতা দিয়ে দিব। আর এখন অল্প নেড়ে চেড়ে উলটপালট করে আমি দমে রেখে দিব। এই তো চলে আসলাম ডালের বড়ার পেস্টটা তৈরি করার জন্য। তো এখানে আমার চাল ডালের যে পেস্টটা ছিল সেটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন আস্তে আস্তে চালের গুঁড়ি, তারপর যা মশলা আমার প্রয়োজন, স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে আর একটু বেশি করে পেঁয়াজ দিব, যাতে খাওয়ার সময় পেঁয়াজগুলো কামড়ে কামড়ে পড়ে। আসলে পেঁয়াজু তৈরি করতে পেঁয়াজ যদি বেশি দেন না, তাহলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে না। তো প্রথম আমার পেঁয়াজগুলো ভালো হতো না, আর এখন আমি বুঝতে পেরেছি যে পেঁয়াজুতে যদি বেশি করে পেঁয়াজ দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আর সব মশলাপাতি অল্প অল্প দিলে পেঁয়াজুর টেস্টটা বেড়ে যায়, আর যদি বেশি মশলা দেওয়া হয় তাহলে দেখা যায় যে কামড় দিলেই মশলার গন্ধ করে। তো এখানে আমি একটা একটা করে পেঁয়াজু করে নিচ্ছিলাম, আর দোকানের জন্য নিয়ে নিচ্ছিলাম, আর পরে আমাদের জন্য করে নিচ্ছি। রমজান মাসটা যেন তাড়াতাড়ি চলে যায়, আর এই রমজান মাসের জন্য সবাই অপেক্ষায় থাকে কখন আসবে। আর রমজান মাসটা এত রহমতের মাস, এত শান্তির মাস, কি আর বলবো। আর এখানে আমি টমেটো দিয়ে সালাদ করার জন্য চলে আসলাম। ইফতারে ইফতারের টেবিলে চলে আসলাম, এখানে নিয়ে এসেছি। তো এখানে আমি শুকনো মরিচ ভেঙে দিচ্ছি, সাথে কাঁচা মরিচ, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে আমি এই সালাদটা তৈরি করব। তো পোলাওয়ের সাথে এই সালাদটা খেতে খুবই ভালো লাগে, আবার ছোলা ভুনাতেও খেতে ভালো লাগে। তো এই তো আমি আস্তে আস্তে ইফতারের সব আইটেমগুলো টেবিলের মধ্যে নিয়ে আসছিলাম। তো এখানে আমি শরবতটাও ঢেলে নিচ্ছি। আর এখানে একটা ডেজার্ট আইটেম আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো ডেজার্ট আইটেমটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ঘুরে দেখে আসবেন এটা আমি কিভাবে বানিয়েছি। তো এইভাবে আমি ডেজার্ট যে কোনো একদিন পর পর বা 2 দিন পর পর একটা না একটা ডেজার্ট বানিয়ে থাকি। তো আপনাদের সাথে কয়েকটা আমি শেয়ার করেছি, আর অনেকটা পারিনি করতে। তো এই ডেজার্টটা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে পেয়ে যাবেন এই ডেজার্টটা রেসিপিটা। আর এখানে আমার ইফতার প্রায় নেওয়া কমপ্লিট। তো ইফতার শেষে নামাজ শেষ করে চাটা খেয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম রাতে রান্না বান্না করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়েছি 1 কেজির মতো। তো এই গরুর মাংসটা আমি, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি গরুর মাংসগুলো হাতে মেখে রান্না করি। তো গরুর মাংসগুলো হাতে রেখে মেখে রান্না করলে কি জানি একটা এত ভালো লাগে খেতে। সেটা যদি আপনি তেলের মধ্যে ভাজি করে করেন তাহলে এত মজা লাগে না, মাখিয়ে করলে অনেক ভালো লাগে। আমার মা এরকম করে থাকেন, আর সেটা দেখে আমি এরকম শিখেছি, আসলেই খেতে ভালো লাগে। তো আমি তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই পাশের চুলায় আমি বসিয়ে দিচ্ছি টমেটো দিয়ে টক করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে রসুন দিয়ে দিচ্ছি। তো টমেটোর টক তরকারিতে একটু রসুন বেশি করে দিলে ভালো হয়। আর এই তো আমি সব উপকরণ দিয়ে বসিয়ে দিয়েছি ঝটপট। আর এখানে আমার গরুর মাংসটা অল্প কষানো হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এখন কষিয়ে আসবে। আর এখানে আমার টকের তরকারিটাও, মাছটাও হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমার টকের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, তো একটু টেস্ট বাড়ানোর জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর এরপর তো কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো এখন আমি রান্না করব বড় মাছের জন্য, বড় মাছ ভুনা করব, রুই মাছ, যেটা রুই মাছ ভুনা করব। তো আজকে অনেকগুলো তরকারি রান্না করেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যে কয়টি আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেই কয়টি আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আমি ভিডিও করতে পেরেছি। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর আহ স্বাদ মতো লবণ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে অল্প ঝোল দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। তো মাছটা দিয়ে অল্প আছে ভেজে নিব।
আর অন্যদিকে আমি মুরগের মাংসটাও ভুনা করেছিলাম। তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো অল্প কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আমার রান্নাবান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সত্যি কথা বলতে একদিনে অনেক কাজ পড়ে গেছে, তাই কোনটা রেখে কোনটা ভিডিও করব আসলে মাথায় কাজ করছিল না। তো আল্লাহর রহমতে সবকিছুই কমপ্লিট করতে পেরেছি। তো এই তো আমার বড় মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এখানে সাতকরার যে খোসাটা থাকে, এখানে আমি ৩টা টুকরো দিয়ে দিচ্ছি ভালো একটা স্মেলের জন্য। আপনারাও ট্রাই করতে পারেন। তো এখন আমি ওলটপালট করে দিব মাছগুলো, যেহেতু আমি এখানে বেশি ঝোল ব্যবহার করছি না। তো এখানে অল্প পরিমাণ ঝোল আমি ব্যবহার করেছি, আর এখানে কাঁচামরিচটা দিয়ে নামিয়েও ফেলেছি। আমার তরকারি রান্নাটা প্রায় শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা নারকেল। তো এই নারকেলগুলো আমি কেটে নিলাম একটা। তো এই একটা নারকেল দিয়ে আমি নারকেলের পিঠা করব। তো প্রথমে নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। তো নারকেল কুড়াতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো। তো হাতের মধ্যে লেগে গিয়েছিল। তো নারকেল কুড়ানো তো সবসময় হয় না, তো ঈদের সময় হলে নারকেল দেখা যায় কুড়াতে হয়। তো আমি নারকেলের পিঠা পছন্দ করি, তাই ভাবলাম কয়েকটা করে নেই। আর এখানে চলে আসলাম নুনের পিঠা তৈরি করার জন্য। আর এভাবে আমি পানির মধ্যে নুনের পিঠার জন্য আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিই, আর সাথে মশলা দিয়ে দিই। এখানে আমি হলুদ, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি, আর ময়দা আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দমে রেখে দিব। এই তো আমার নুনের বড়ার যে ডোটা সেটা তৈরি হয়ে গেছে। তো খুবই সফট হয়েছে, খুবই ভালো পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট ভাবে যদি নুনের বড়ার ডোটা হয় না, তাহলে নুনের বড়াটা ফেটে যায় বানানোর পরে, পারফেক্ট হয় না। তো এখানে আমি আমার চুলার পাশে যে স্পেসটা আছে সেখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বড় বড় করে নুনের বড়ার পিঠাটা বানাতে পারি, যাতে আমার সময়টা কম লাগে। তো দেখতে থাকুন আমি কিভাবে নুনের বড়াটা তৈরি করি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন নুনের বড়াগুলো আমি করে নিয়েছি। আর এখানে আমি নুনের পিঠাগুলো রেখে দিচ্ছি। এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম আগে। তো এগুলো শক্ত হয়ে গেছে কিছু, তো এখন রেখে দিচ্ছি। এভাবে করে রাখলে অনেকদিন রেখে খাওয়া যায়। আর সবগুলো ভেজে নিলে কি হয়, এটার যে টেস্টটাই চলে যায়, আর খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো আমি এভাবে রেখে দেই, যখন খাই তখন ভেজে নেই। আর এখন ভেজে নিচ্ছি আমাদের জন্য, ঈদের দিনের জন্য, আর এই রাত্রে খাওয়ার জন্য। তো রাত্রে চায়ের সাথে খাবো, আর ঈদের দিন সকালে খাওয়ার জন্য আমি এখানে ভেজে নিচ্ছি। তো গেস্টরাও আসবেন, তাদের জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি নারকেলের পিঠা করব, যার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিলাম বেশি করে, আর কিছু নিমকিও করব। আর এখানে আমি ময়দাটা মধ্যে লবণ দিয়ে ভালো করে মিক্স করে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানিটা পারফেক্ট না হলে কিন্তু ময়দার ডোটা হয় না। আর এখানে অল্প তেল দিয়ে আমার ডোটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এখানে আমি আগে থেকে চিনি দিয়ে নারকেলটা আমি ভাজি করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এখন আমি এই নারকেলের পিঠাটা তৈরি করছি। তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে তৈরি করি। তো এই নারকেলের পিঠা তৈরি করতে যে রুটিটা তৈরি করতে হয়, সেটা যদি পাতলা না হয় তাহলে নারকেলের পিঠাটা খেতে ভালো লাগে না।
আর আমি যেভাবে নারকেলের পিঠাটা করি আমি হাত দিয়ে করে থাকি। কোনো এক্সট্রা যে নারকেলের পিঠা তৈরি করতে যে মিলে প্লাস্টিকের যেগুলা এগুলো আমি ইউজ করি না। দেখা যায় অনেক সময় যে ফেটে যায়। আর এই জন্য এখানে আমি একটু ময়দা গরম পানি দিয়ে গুলে নিয়েছি, যাতে এই নারকেলের পিঠাটার সাইডটা ছুটে না যায়। আর এখানে আমি অল্প অল্প করে দিয়েছি, যাতে বের হয়ে না যায় নারকেলের কুড়োটা। তো এই তো দেখেন আমি কিভাবে ডিজাইন করি, এইভাবেই আমি করে থাকি। এগুলা আমার মা এরকম করে থাকেন, তো আমি এইভাবে দেখে দেখে শিখেছি। আসলে হাত দিয়ে করার মাঝে একটা আনন্দ আছে। আর সবকিছু যদি মেশিন দিয়ে করা হয় তাহলে কি ভালো লাগে? ঠিক আছে, একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও দেখা যায় দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই মজা লাগে। এই সাইডগুলো অনেকটা ভাজা ভাজা হয় আর খাওয়ার সময় ক্রিস্পি লাগে, তাই এরকম করলে ভালোই লাগে খেতে। আর এখন আমি একটা একটা করে সবগুলো করে নিব। আর এই তো আমার নারকেলের পিঠাটাও শেষ। আর এখানে আমি নিমকিও কয়েকটা বানিয়েছি, সেটার আর ভিডিও করিনি। তখন যারা কান্নাকাটি করছিল আর মোবাইলেও চার্জ ছিল না, তো এখন মোবাইলটা চার্জ দিয়ে নিয়ে আসলাম। তো এই তো আমি নারকেলের পিঠাগুলো করে নিচ্ছি। তো অল্প আছে নারকেলের পিঠা করলে পুড়ে যায় না, কারণ এটার তো রুটিটা অনেক পাতলা হয়। তাহলে অল্প আঁচ দিয়ে করলে, অল্প আঁচে করলে পুড়ে যায় না। তো এখানে আমি একটা একটা করে একটা একটা করে না, আমি 3টা 4টা করে একসাথে দিয়ে করছি। তা আবার সন্দেশগুলো এরকম করা যায় না, একটা একটা করে করতে হয়, গুড়ের সন্দেশ যেটা। আর এখন আমি নিমকিটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমার এই যে ঈদের যে প্রস্তুতি, ঈদের যে কাজকর্ম, সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমার আজকের যে পিঠা তৈরি ঈদের জন্য, গুড়ের সন্দেশ, নুনের পিঠা, তারপরে নারকেলের পিঠা, তারপর নিমকি, এই 4টা আইটেম করেছি পিঠার। আর এখন আপনাদের সাথে শেয়ার করবে একটা ডেজার্ট আইটেম। এই ডেজার্ট আইটেমের রেসিপিটা আমি দিতে পারিনি, অন্য কোনো একদিন দিব। এখন ঝটপট বানিয়ে নিয়েছি, এটা ফ্রোজেন করতে হবে। এখানে আমি সুজি আর দুধ দিয়ে আর অনেকগুলো উপকরণ দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি। তো এখানে আমি প্রথমে এই পেস্টটার অল্প কিছু দিয়ে দিব। আমি একটা ফুড বক্স নিয়েছি, চারকোনা টাইপের, যাতে শেপটা সুন্দর আসে। আর এখানে আমি কিছু সেমাই তেলের মধ্যে চিনি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিব। এখানে আমি 3 থেকে 4টা লেয়ার করব, যাতে সুন্দর লাগে। তো আবার আমি দিয়ে দিচ্ছি যে সুজির যে পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে করে না দিলে উপরের লেয়ারটা নিচের লেয়ারটা উপরের সাথে লেগে যায়। এখন আমি গাজরের একটা ডো তৈরি করেছিলাম, বা গাজরটা ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলের মধ্যে চিনি দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এখন আবার আমি উপরে দিয়ে দিচ্ছি সেই সুজির পেস্টটা। আর এখন আমি ভেজে রাখা যে নারকেলগুলো ছিল, যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। আমি একটু বেশি করে নারকেল ভেজে নিয়েছিলাম এই ডেজার্টের জন্য। আর উপরে দিয়ে দিচ্ছি সেমাইটা, যাতে ক্রিস্পি লাগে খেতে। আর এই তো আমার ডেজার্টটা প্রায় শেষ তৈরি করা, এখন ফ্রোজেন করে দিব। আর আপনারা দেখে বুঝে নেবেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, আর কাটার পরে আরো সুন্দর লাগে। তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে, যে কাটার পরে দেখতে কেমন হয়েছিল ডেজার্টটা। তো এই তো এখন আমি ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখবো, যাতে একটু শক্ত হয়ে যায়। আর এখানে আমি কিছু কাঁচা মটর ভিজিয়ে রাখছি। দেখি যদি পারি চটপটি করতে, সবাই যখন আসবেন, তো চটপটি করতে পারি কিনা। চটপটির মশলাটাও নেই, দেখা যাক কি হয়। আর এই তো ভোরের আলো চলে এসেছে। আর আজকে ঈদ, সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। একটি মাস রমজানের পরে আজকে শুভ দিন, ঈদের দিন। তো সবাই ভালো থাকুন, ঈদের দিনটা সুস্থ থাকুন, এই দোয়াই কামনা করি। তো রান্না বান্না করতে করতে প্রায় সকাল হয়ে গেছে। আর
মাইকের মধ্যে আওয়াজ হচ্ছে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর এই আওয়াজটা ছোটবেলা থেকে সবাই শুনে থাকেন, আর এই আওয়াজটা শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকি। আর এখানে আমি নতুন বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি বিছানায়। তো ঘরটা একটু অল্প স্বল্প গুছিয়ে নিলাম। অন্যদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে। তো কেমন লাগলো আমার নতুন বেডশিটটা? তো আমি ভাবলাম এটা বেডশিটটা ইউজ করি। এখানে আমার এক্সট্রা আরও 2-3টা বালিশ আছে, কোল বালিশ, মাথার বালিশ আছে, সেগুলোর সাথে ম্যাচিং হচ্ছে না, তো অন্য বেডশিটেরটা ইউজ করেছি। তো যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি, প্লিজ একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর সব ভিডিও আমি ছাড়তে পারি না টাইম মতো, তাই এরকম অনেক ভিডিও জমা হয়ে যায়। তো আজকের ভিডিও আমি ঈদের দিনের সকাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার সকালের আউটফিট। আর আমার যে ড্রেসটা, ঈদের যে আকর্ষণীয় ড্রেসটা, সেটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। একদিনে সারা ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তো এই তো চলে আসলাম আমার মেয়েটাকে মেহেদি পরানোর জন্য। তো ও ঘুমাচ্ছে, দেখা যাক ওকে এই প্রথম আমি মেহেন্দি পরাচ্ছি, তো কি করে দেখা যাক। আর আমি এখানে কাবেরি মেহেন্দিটা ইউজ করছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কালারটা হালকা হয়। আর আমি তো মেহেন্দি পরতে একদমই পছন্দ করি না। ইভেন আমি আমার বিয়ের দিনও অল্প শুধু জোর জবরদস্তিতে সবার মেহেন্দিটা ইউজ করেছি হাতে। তো এখানে আমি যারাকে মেহেন্দিটা পরে দিয়েছিলাম, তো একটা দুর্ঘটনা ঘটে গেছিল। সে হাতটা নিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছিল, তারপরে আবার মুছে দিয়েছি। তো কেমন হলো আমার মেয়ের হাতে মেহেন্দি পরানো? তো অনেকদিন আমি তো মেহেন্দি পরতেও পারি না, পরাতেও পারি না, যতটুকু পারি ততটুকুই আহ, দিয়েছি যারা হাতে। এখন আমি সেম আমার মেয়ের মতো আমার হাতেও মেহেন্দিটা দিয়ে দিব। তো অনেকে দেখা যায় হাত ভরে মেহেন্দি দেয় আর এত সুন্দর লাগে। আমি এরকম দিতে পারি না, কারণ আমি আসলে এই মেহেন্দি লাভার না, আমার ভালো লাগে না মেহেন্দি দিতে। আর এখানে যতটুকু আমি পারি ততটুকু ডিজাইন দেখে দেখে করছি। তো কেমন হলো আমার মেহেন্দি দেওয়াটা আপনারা প্লিজ শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। তো মেহেন্দি দেওয়া শেষ করে চলে আসলাম সেমাই তৈরি করার জন্য। তো সেমাইটা যেহেতু গরম গরম করতে হয়, তাই আমি আগে করে রাখিনি, এখন আমি হটপটের মধ্যে সেমাইটা তৈরি করে নিয়েছি। আর এই তো আমাদের ঈদের দিনের যা নাস্তা আইটেম আর ডেজার্টটা আমি পরে বের করব। আর এখন এই এতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি গোসলটা করে নিয়ে এসেছি, আর আমি এখন আপনাদের সাথে আমার সকালের আউটফিটটা শেয়ার করব। আর পরবর্তী ভিডিওটা, ঈদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে। রাত 12টার পরে দেখতে হলে আমার চ্যানেলটিতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।